পরিবর্তন, মানুষকে বলা যে তোমার এই অবস্থা থেকে বেরিয়ে চাও, মুক্তি দিতে চাও, তার অন্য কোনো উপায় নাই, তোমাকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। এমন হয়েছে যে মানুষ, সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না, লাউ কিনতে পারছে না, শাক কিনতে পারছে না, কিন্তু ইলেকশনে ঘুষ দেওয়ার জন্য আমরা ইউএনও এবং ডিসিদের জন্য নতুন গাড়ি 20-65 টাকা গাড়িতে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আলাদা করে। এবং শোনা যাচ্ছে ইতিমধ্যে যারা ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে 25 টাকা পৌঁছে। বিষয়টা ওই জায়গায় আমাদের, আমি এত আলোচনার মধ্যে সুযোগ নেই। আমি যে কথা বলতে চাচ্ছি যে আজকে এই সরকার একটা পুরোপুরিভাবে অনির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে যে 15 বছর ধরে এই দেশটাকে একটা লুটের রাজত্ব, আমরা এটাকে ঠিক বর্ণনা করা যাবে না ভাষায় যে কী হারে লুট এরা করেছে। এবং সেই লুটের পরিণতি আজকে মানুষকে ভালো, প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়ে, প্রতিটি পয়সা আমাদের এই সমস্ত জিনিসপত্রের দাম তার সব ব্যাগ ট্যাগ সব মিলে, কমপ্লেক্স মিলে এই সব পয়সা আমাদের কাছে। এবং যেগুলো ঋণ করেছে সেই ঋণগুলো পয়সার ঘাট কিনে আমাদের সুতরাং বিকল্প কিছু নেই, একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে যে এই সরকারকে সরাসরি, এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য। আমরা একবারও বলি না যে আমরা ক্ষমতা চাই, আমরা যেটা চাই তার ক্ষমতা দিতে আমার হাসপাত করে বউ আগে ক্ষমতা দিতে পারি। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে জনগণের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ফেরত। আর আমার বেঁচে থাকার অধিকার তো আছে, আমার খাওয়ার অধিকার আছে, আমার যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তার অধিকারটা নিশ্চিত করতে হবে, সেই অধিকারটাও গেছেই। আমার এখন ভোটের অধিকারটাও চলে গেলে, ভোট দেওয়ার অধিকারটা, বিচার পাওয়ার অধিকারও আমার নাই। কিছুর আগে বললেন যে বিচার বিভাগ বলেছে যে দাও, তাও দিয়ে বিচার যায় না, ভেবে করতে সবাই তো জড়িত হয়ে গেছে। এই যে প্রক্রিয়া, দুর্নীতি, লুটপাট, মগের মূল্যুক তৈরি করেছে, সেই মগের মূল্যুক থেকে তো সেটা সহজে বের হতে পারে। এই জন্যই উনি একেবারে প্রকাশ্যে বলছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা কী করছে, তারপরে যাব, সেটা হবে আপনাকেও রাস্তায় দেবে। আমি এই কথাই বলতে চাই যে আজকে সকলকে রাস্তায় বেরিয়ে আসতাম, এই কথা যদি আমরা সবাই বিশ্বাস করি, তাহলে আসুন আমরা আগামী দিনগুলোতে, যে কয়েকটা দিন আছে, এখন কিন্তু মাঠে নয়, কয়েকটা দিন আছে, সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে, আরে মারবে তো মারবেই, মারছি। এই 15 বছরে আমাদের হাজার হাজার লোককে মেরেছে, আমাদের লোককে গুম করেছে, আমাদের 50 লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে।